আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, দেশ বিদেশ যারা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন, সবাইকে আমার অন্তর থেকে জানাই হাজারো ধন্যবাদ। সম্মানিত প্রিয় দিনী আমার ভাই ও বন্ধুগণ, দেখেন সামনে নির্বাচন আসতেছে এবং এই নির্বাচনে কারা বিজয়ী হবে না হবে এর ফয়সলার মালিক আপনি আমি কেউ নয়। এর ফয়সলার মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই দেশের জন্যে উপযুক্ত মনে করবেন, ঠিক সময়ে এরাই ক্ষমতায় বসবে। আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহর হুকুম হয়েছে, দেখেন শেখ হাসিনা পতন হয়েছে, আবার আল্লাহর হুকুম হবে সঠিক মানুষ সঠিক স্থানে গিয়ে বসবে। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, দেখেন বিএমপিরা খুব লাফালাফি করতেছে। বিএমপির নেতারা যে জরিফের দিকে বিএমপি আগে আছে, আগামী নির্বাচনে তারা জয়ী হবে। দেখেন 2-3 লাখ 4 লাখ মানুষ জরিফ করে, এতে বোঝা যায় না আগামী নির্বাচনে কে জয়ী হবে। আর জামাত ইসলামকে 1 নম্বর 3 নম্বর স্থানে নিয়ে তারা পৌঁছাচ্ছে। দেখেন এত লাফালাফি করার কিছুই নেই। আর জামাত ইসলামকে এত দুর্বল ভাবারও কারণ নেই। 2-3 লাখ মানুষ জরিপ করে আর এত লাফাইবার কিচ্ছু কারণ নেই। সবচাইতে তো বড় জরিপ এটাই হয়ে যায় যে ডাকসু নির্বাচন 2-3টা জেলা বাদে দেখেন পুরো বাংলাদেশ জামাত শিবিরের দখলে। এই সমস্ত ছাত্ররা সবার কিন্তু ভোট আছে। এই সমস্ত ছাত্ররা যদি মাঠে নামে তাহলে ইনশাল্লাহ বিএমপিকে খুঁজে পাওয়া যাবে না, আমার দিলে বিশ্বাস। তো যাই হোক, আমরা অহংকার করি না, তবে এটাই বুঝাতে চাচ্ছি, আল্লাহ যদি হুকুম হয় তাহলে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আর এর মধ্যে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা স্বপ্ন দেখতেছে তারা আবার ক্ষমতায় আসবে। এদিকে সজীব ওয়াজেদ জয় বলছে, আমার মা যেদিন পালিয়ে যায় ওই দিন পুরো বাংলাদেশে মানুষ কান্নাকাটি করতেছে। আসলে দেখেন পাগল ছাগল আপনি পাবেন এই আওয়ামী লীগের মতন কিছু দলের মধ্যে পাবেন। যতটা দল আছে আওয়ামী লীগের মতন, এই সমস্ত দলের মধ্যে পাগল ছাগল পাবেন। এদের মধ্যে তো দিনই জ্ঞান শিক্ষা নেই, মুখে দিয়ে যা আসে তাই বলে, তারা তাই স্বপ্ন দেখে। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।